ইসলামের বিধিবিধান সকলেই জানে। ওযু, নামাজ, গোসল, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, এগুলো শরীয়তের বিধান। আলহামদুলিল্লাহ, এটা সবাই জানে। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নাচ, গান, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, এগুলা যে গুনাহ, পাপ, এটাও আমরা বলা যায়, সবাই জানে। তাইলে নতুন করে বলার তেমন উল্লেখযোগ্য কিছু নাই। কিন্তু দেখার বিষয় হলো এগুলো আমার মধ্যে আমল হচ্ছে কিনা, আমার জীবনে আল্লাহর আদেশগুলো পালন হচ্ছে কিনা, নিষেধগুলো বর্জন হইতেছে কিনা, এটা হলো মেইন দেখার বিষয়। আর এই আমল নসিব হওয়া, গুনাহ থেকে বেঁচে থাকার হিম্মত পাওয়া, এটা কোন আল্লাহওয়ালার সোহবত, হক্কানি রব্বানি মুত্তাকি আলেমে দ্বীনের সান্নিধ্যের বরকতে হয়ে থাকে। বহু আমল বহু জনের দ্বারা, এমনি শুধু জানার দ্বারা হয় না অনেক সময়, কিন্তু কোন আল্লাহওয়ালার বলার দ্বারা, খেয়াল করার দ্বারা, ওনার কাছে আসা যাওয়ার দ্বারা আমলটা নসিব হয়ে যায়, জীবনে বাস্তবায়ন। 2013 সালে আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর আমারে বলতেছে, মাওলানা শেষ দশক রমজানে ইতিকাফ করেন। আমি বলছি না, 13 সালে। তো হুজুর আমাকে বললেন যে মাওলানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কখনোই রমজানের শেষ দশক ইতিকাফ ছাড়েননি।